এবার যে খবর আমরা নজর রাখবো, ইডি দপ্তরে মদনের ছোট ছেলে শুভরূপ মিত্র পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে তলব। ইডি দপ্তরে হাজিরা মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্রের। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে মদনের পরিবার। আগামীকাল মদন মিত্রের স্ত্রীকে তলব ইডির। 29 জুলাই মদন মিত্রকে তলব ইডির। মদনকে তথ্য সহ হাজিরার নির্দেশ ইডির। পুরো নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রকে তলব। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, শুভরূপ মিত্র ঢোকার সময় ছবি দেখতে পাচ্ছেন। তাকে প্রচুর প্রশ্ন করেন সাংবাদিকেরা, কিন্তু কোনো উত্তর দেননি শুভরূপ মিত্র। ইডি দপ্তরে মদনের ছোট ছেলে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বহু নেতা মন্ত্রী, প্রাক্তন নেতা মন্ত্রী তাদের নাম জড়িয়েছে। এবং এই পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে একটু আগেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেও আছেন। সেই পুরো নিয়োগ দুর্নীতিতে এবার মদনের পরিবারের একের পর এক নাম জড়িয়ে যাচ্ছে। মদন মিত্রকে এই ইডির তলব নিয়ে, তার পরিবারকে ইডির তলব নিয়ে আমাদের প্রতিনিধি রুমকি কথা বলেছেন লাগাতার মদন মিত্রের সঙ্গে। ফোনে কথা বলেছেন তিনি। কি বললেন মদন মিত্র? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে তলব এবং তার পরিবারের সদস্যদেরও তলব। আর এই বিষয় নিয়ে মদন মিত্র তিনি কি বলছেন এই মুহূর্তে সরাসরি তার কাছ থেকেই জেনে নেব। তাকে আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলবো। মদন দা, আমরা দেখতে পেলাম যে ইডির থেকে সমন এসছে, আপনার ছেলেকে তলব করা হয়েছে, আপনার স্ত্রীকে তলব করা হয়েছে এবং আপনাকে 29 তারিখ তলব করা হয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখো, আমি একটা খবরে দেখলাম, চিঠিটা আমার হাতে এখনো আসেনি কারণ আমি অন্য ঝামেলায় ছিলাম। আমি দেখলাম যে কামারহাটি পৌরসভায় নিয়োগে দুর্নীতির ব্যাপারে আমাকে ডাকা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে পৌরসভা হচ্ছে সেমি গভর্নমেন্ট, এখানে পাবলিক সার্ভিস কমিশনের মতো ডিএলবি যারা থাকেন তারা পরীক্ষা নেন, তারাই কোশ্চেন করেন। এবং মিউনিসিপ্যাল সার্ভিসেস কমিশন আছে, সেইখান থেকে চাকরি বেরোয়, যেখানে কোনো অবস্থাতেই কোনো এমএলএ তার কোনো ইন্টারফেয়ার কোনো জায়গা থাকে না। ফলে আমি কোনোভাবেই আমি নিজেই বুঝতে পারছি না যে কিভাবে আমাকে ওরা নামটা ডাকছে বা আমাকে কেন ডাকছে। কারণ একজন এমএলএ হিসেবে I don't have any power, any right to interfere. কিন্তু আমাকে যখন ডেকেছে আমি নিশ্চয়ই যাব এবং সমস্ত রকমভাবে আমি কোঅপারেট করব। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে পৌরসভার চাকরি, কোনো সরকারি চাকরির ব্যাপারে, এমনকি আমি মন্ত্রী ছিলাম, কোনো সরকারি চাকরির ব্যাপারেই অফিসিয়ালি কোনো সরকার দিতে পারে না। মানে কনস্টিটিউশনালি যারা ক্ষমতায় আছে এটা পরীক্ষা দিয়ে হয়। এই তো দেখছেন আপনাদের শিক্ষা দপ্তরের চারিদিকে কত রকম ব্যাপার রয়েছে, এই ধরনের কোনো ব্যাপার হয়নি। দেখি আমি যাই, আমায় যা জিজ্ঞেস করবে আমি তার উত্তর দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।